শেষ বয়সে, আমার এখন 85 চলতে আছে। সুতরাং আমরা যেন মসজিদটা দেখে যেতে পারি। আপনারা এই মসজিদ নিয়ে কোনো কোন্দল বা পলিটিক্স না হয়, এটা এটা আমরা প্রাথমিকভাবে ওয়াকফুল আওলাদ হিসাবে মসজিদটা করতে চাই, এবং ডোনার হিসাবে মরহুম আব্দুল জব্বার ডাক্তার সাহেবের যে ওয়ারিশ বিন্দু জীবিত আছে, তারাই যেন এটাকে খিচা উঠাইতে পারে। এই জন্য এখন আমাদের লোকজন এখানে কম দেখা গেলেও হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে যখন কোরবানির ঘোষণা দিতে বলা হয়েছে, তখন বলা হয়েছিল যে ওই পাহাড়ের চূড়ায় গিয়া তুমি কোরবানির ঘোষণা দাও। তখন ওনার মনে হয়েছিল এবং আল্লাহর কাছে বলছেনও যে এখানে লোক নাই, জন নাই, কিছু নাই, এখানে ঘোষণা দিয়ে কি হবে? কয় তোমাকে বলছি ঘোষণা দিতে, জনগণকে শোনাবার দায়িত্ব আমার। আল্লাহ তাআলা ঠিক না? হজের দাওয়াত এবং কোরবানির দাওয়াত, উনি যে ওইখানে যে এটা আজকে দেখেন কত হাজার বছর পরে, আজকে 4500 বছর পরেও ওই যে ওই পাহাড়ের চূড়ায় বসে বলছিলেন, 2 জন লোক ছিল শ্রোতা, যা শোনা যায় আর কি। এটা কতদিন আগের কথা, যে 2 জন লোকে শুনলো, এই যে শোনাবার দায়িত্ব আমার, তোমাকে ঘোষণা দিতে বলছি, তুমি ঘোষণা দাও। আমাদেরকে আল্লাহ তাআলা হয়তো আমাদের দিলে রুজু করে দিছে যে আমরা একটা মসজিদ করব, আমরা যেন পারি। ইনশাল্লাহ আমরা থাকবো না এখানে, আপনারই দেখাশোনা করে উঠাইতে হবে আপনাদের। এবং এই মসজিদের সাথে 2-1টা দোকান টোকান থাকবে, এই জন্য যে ওই ইমাম, মুয়াজ্জিন, খাদেম, এই 3 জনের খরচটা আসি, মসজিদের একটা রেকারিং খরচ আছে, ওইটা চালাইতে হবে। আমরা মসজিদ উঠাইয়া দেওয়ার চেষ্টা করব। আপনারা এটা অমুকের এইটার জন্য ডাকলো, আমার ডাকলো না, এইসব না, সবাই এটা আল্লাহর ঘর হিসাবে আপনারা চেষ্টা করবেন, আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। এবং দোয়া করবেন যেন আমরা জীবদ্দশায়, এটা নামাজ শুরু হয়েছে, এটা দেখে যেতে পারি। এটা দেখে আমরা প্রাথমিক পর্যায়ে 5 থেকে 6 মাসের মধ্যে এটার 1 তলা পর্যন্ত উঠাইয়া ফেলার মতো প্রস্তুতি আছে। বাকিটা ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল না করে তাহলে কিছুই হবে না, এবং আল্লাহ তাআলা কবুল করলে কোথা থেকে কি হয়ে যাবে কেউ কিছু বলতে পারে না। আমি ঢাকায় ছোট্ট একটা বাড়ি করছি, লিফটের প্রভিশন দেয়নি, তখন প্রাইভেট বাড়িতে লিফট দিত না।